নমস্কার বন্ধুরা, গভ আপডেটস একাডেমি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব 2025 সালের কলেজ অ্যাডমিশন বিষয় নিয়ে। অর্থাৎ যারা এই বছর 2025 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছো কলেজে ভর্তি হওয়ার জন্য। তবে এই কলেজের ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে, কবেই বা শেষ হয়ে যাবে, কিভাবে কলেজে তুমি ভর্তি হতে পারবে, কত পার্সেন্টেজ নাম্বার পেতে গেলে তোমার প্রিয় সাবজেক্টটি নিয়ে প্রিয় কলেজে ভর্তি হতে পারবে, ইত্যাদি বিস্তারিত তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে। সুতরাং বুঝতেই পারছো ভিডিওটি তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তুমি তোমার প্রিয় বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, যাতে এই ভিডিও থেকে তারাও একই রকম তোমার মতো সহায়তা পেতে পারে। এবং তুমি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেননা আগামী দিনে কলেজ ইউনিভার্সিটি সংক্রান্ত যাবতীয় তথ্য আমাদের এই ছোট্ট চ্যানেল থেকেই পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমেই বলি, তোমাদের কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু এখন থেকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে হচ্ছে। অর্থাৎ বিগত বছরগুলিতে নির্দিষ্ট যে কলেজে তুমি অ্যাডমিশন হবে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হতো, কিন্তু লাস্ট বছর অর্থাৎ 2024 থেকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ওপেন হওয়ার কারণে কেবলমাত্র একটি অ্যাডমিশন পোর্টালেই তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় এবং যাবতীয় অ্যাডমিশন প্রক্রিয়া সেই পোর্টালে গিয়ে করতে হয়। সুতরাং এই বছরও 2025 সালে তোমাকে অনলাইনে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার পরে যাবতীয় স্টেপগুলো ফলো করতে হবে। কি কি স্টেপ ফলো করবে বা কি কি ডকুমেন্টস লাগবে ইত্যাদি নিয়েও কথা বলবো আজকের ভিডিওতে। সুতরাং অতি অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবে, তোমার জন্য আজকের ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথম থেকে আলোচনা করি। তো প্রথমেই স্টেপ 1-এ তোমাকে ওয়েস্ট বেঙ্গলের সেন্ট্রালাইজ অনলাইন অ্যাডমিশন পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল আগামী জুন মাসেই ওপেন হয়ে যাবে। লাস্ট বছর 2024 সালে 24শে জুন এই অনলাইন অ্যাডমিশন পোর্টাল শুরু হয়েছিল। একই রকম ভাবে এই বছর 2025 সালেও জুন মাস থেকে এর আশেপাশের ডেটগুলোতে অনলাইন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল শুরু হবে। তো প্রথমে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশন করানোর জন্য তোমার যাবতীয় ডকুমেন্টসগুলো স্ক্যান করে রাখতে হবে। যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলি ভালো করে নোট করে নাও। প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড, তারপরে মাধ্যমিকের মার্কশিট, তারপরে এইচএস এর অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড, তারপরে এইচএস এর মার্কশিট এবং তোমার সবথেকে ইম্পর্টেন্ট যেটি ডকুমেন্টস সেটি হচ্ছে আধার কার্ড। এছাড়াও তোমার সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে শিক্ষা আইডি লাগবে। শিক্ষা আইডি তুমি তোমার স্কুল থেকে যে ক্যারেক্টার বা লিভিং সার্টিফিকেট দেওয়া হয়েছে সেখানে পেয়ে যাবে। এছাড়াও তোমাকে একটি এবিসি আইডি ক্রিয়েট করতে হবে এবং আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস লাগবে। তুমি যদি কোনো ক্যাটাগরি থেকে বিলংস করো, এসসি, এসটি, ওবিসি, এই সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্ট তোমাকে উইদিন 50 কেবির মধ্যে স্ক্যান করে পিডিএফ কপি করে তোমাকে সেন্ট্রালাইজ পোর্টালে আবেদন করতে হবে বা আপলোড করতে হবে। এছাড়াও আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস লাগবে, যেটি হচ্ছে ব্যাংকের পাসবুকের ছবি। অনেকেই বলবে ব্যাংকের পাসবুকের ছবি কেন লাগবে? তো ব্যাংকের ফার্স্ট পেজের ছবি বা পিডিএফ কপি অবশ্যই লাগবে, কেননা যদি তুমি কলেজে ভর্তি হওয়ার পর কোনো কারণে অ্যাডমিশন ক্যান্সেল করো তো তার রিফান্ড পাওয়ার জন্য তোমাকে অলরেডি এই ব্যাংকের আপডেটেড যে পাসবুক সেটাকে আপলোড করতে হবে। এছাড়াও অনলাইন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমাকে সবথেকে বেশি যেটা মাথায় রাখতে হবে ইম্পর্টেন্ট ডেটগুলো, অর্থাৎ অ্যাপ্লিকেশন ডেট কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, কবে অ্যাডমিশন প্রক্রিয়া হবে, কবে মেরিট লিস্ট বেরোবে ইত্যাদি ইম্পর্টেন্ট ডেটগুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। স্টেপ নাম্বার 2, আবেদন কমপ্লিট হয়ে গেলে তোমার যে পিডিএফ কপিটা হবে সেটা অবশ্যই প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে। তারপরে একটা নির্দিষ্ট ডেটে ড্রাফট মেরিট লিস্ট পাবলিশ হবে। অর্থাৎ যারা এই অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে আবেদন করেছে তাদের মেরিট অনুযায়ী প্রত্যেকেরই একটা লিস্ট বেরাবে, র্যাঙ্ক লিস্ট, এবং সেই লিস্ট অনুযায়ী তোমাকে অ্যাডমিশন হতে হবে। ড্রাফট মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরেই আরেকটা ডেট থাকবে নেক্সট, যেখানে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। অর্থাৎ ড্রাফট মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরে যদি কোনো প্রকার কারো কোথাও ভুল থাকে তাহলে তুমি এডিট করার সুযোগ পাবে।
কারেকশন করার পরে আরো একটা ডেটে ফাইনাল মেরিট লিস্ট বেরাবে। নেক্সট স্টেপ নাম্বার 3, ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরেই তুমি তোমার র্যাঙ্ক দেখতে পাবে এবং তোমার মেরিট বা র্যাঙ্ক অনুযায়ী এই যে 25খানা কলেজে তুমি আবেদন করেছিলে সেই 25খানা কলেজের মধ্যে তুমি যদি সুযোগ পাও তাহলে সেই কলেজের নাম তোমার যে রেজিস্ট্রেশন পোর্টাল বা তোমার যে লগইন আইডি রয়েছে সেখানে তুমি দেখতে পাবে এবং চাইলে তুমি তোমার প্রিফারেন্স অনুযায়ী সেই কলেজে ভর্তি হতে পারবে। ভর্তি কিভাবে হবে? তোমার যে কলেজে নাম আসবে সেই কলেজের পাশে ক্লিক করে অনলাইনে পেমেন্ট করতে গেলেই তোমার অ্যাডমিশনটা কনফার্ম হয়ে যাবে। তবে অনলাইন পেমেন্ট করলেই অ্যাডমিশন কনফার্ম হবে না, পরবর্তীতে আরো একটা ডেট থাকবে যখন তোমাকে সেই কলেজে ফিজিক্যালি অ্যাটেন্ড থেকে ভেরিফিকেশন করাতে হবে এবং তোমার যে ভর্তি প্রক্রিয়া সেটাকে কনফার্ম করতে হবে। নেক্সট, যদি পরবর্তীতে মনে হয় তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেটা তোমার পছন্দ মতো কলেজ নয়, তাহলে পরবর্তীতে যদি অন্য কোনো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাও তাহলে একই রকম ভাবে প্রিফারেন্স অনুযায়ী তুমি কিন্তু অন্য কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারো। সেক্ষেত্রে তুমি অন্য কলেজে সুইচ হতে পারবে। এক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ বা এক্সট্রা কোনো পয়সা লাগবে না। এটা হচ্ছে অনলাইন অ্যাডমিশন পোর্টালের সব থেকে বড় সুবিধে যে একটি কলেজে ভর্তি হওয়ার জন্য কেবলমাত্র একবারই অনলাইনে পেমেন্ট করতে হবে, বারংবার পেমেন্ট করতে হবে না। অর্থাৎ তুমি যদি পছন্দ মতো কলেজে প্রথমে ভর্তি হতে না পারো এবং পরবর্তীতে যদি পছন্দ মতো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাও তাহলে কিন্তু তুমি কলেজ সুইচিং করতে পারবে। একই রকম ভাবে যে সাবজেক্টে তুমি ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ সেই সাবজেক্ট যদি পছন্দ না থাকে পরবর্তীতে তুমি অন্য সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাও তাহলে কিন্তু একই রকম ভাবে তুমি সাবজেক্টও সুইচিং করতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি অ্যাডমিশন প্রক্রিয়া। তবে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমে যখন অনলাইন অ্যাডমিশন পোর্টাল স্টার্ট হবে তুমি প্রথমেই একেবারেই অ্যাডমিশন হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করবে না, কিছুদিন থেমে অবশ্যই অ্যাপ্লিকেশন করবে। যদি প্রথমে 10 দিন সময় থাকে অ্যাপ্লিকেশন করার তাহলে তুমি 2 দিন ছেড়ে অ্যাপ্লিকেশন করবে, কেননা প্রথম কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় অনেক ভুল ভ্রান্তি হয় এবং অনেক আপডেট হয় পরবর্তীতে। সুতরাং 2-3 দিন পরে করতে গেলে সেই আপডেটটা তুমি পেয়ে যাবে এবং নিশ্চিন্তে ভালোভাবে ফর্ম ফিল আপটা করতে পারবে। এছাড়া ভালো ভালো কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য মোটামুটি 90 থেকে 80% নাম্বার পেতে গেলে তুমি তোমার পছন্দ মতো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের 2025 সালে ভর্তি হওয়ার একটা আগাম বার্তা বা আগাম একটা খবর বা নিউজ। পরবর্তীতে যখন অফিসিয়াল নোটিশের মাধ্যমে তোমাদের বিভিন্ন ডেটস গুলো পাবলিশ হবে আমি অবশ্যই তোমাদেরকে অফিসিয়াল ভিডিওর মাধ্যমে সেই সমস্ত ইম্পর্টেন্ট ডেটস গুলো জানিয়ে দেবো। এছাড়া পরবর্তীতে কোনো যদি আপডেট ইনফরমেশন আসে তাহলেও সেক্ষেত্রে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটি যদি তোমার ভালো মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং প্রত্যেকটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকটা বন্ধু একই রকম তোমার মতো সহায়তা পেতে পারে। এবং তুমি যদি চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কেননা আগামী দিনে তোমার সবথেকে বেস্ট চ্যানেল হতে পারবে এটাই। এবং তুমি কোন কলেজে অ্যাডমিশন হতে চাইছো সেই কলেজের নাম অথবা ইউনিভার্সিটির নাম মেনশন করলে সেই কলেজ সংক্রান্ত বিষয়ে তোমার সামনে আরো তুলে ধরবো। এছাড়াও তুমি যদি অন্যান্য কলেজ সম্বন্ধে বা অন্যান্য বিষয় সম্বন্ধে জানতে চাও আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে, লাস্ট বছরের ভিডিওগুলো দেখতে থাকবে, দেখবে তোমার অনেক সহযোগিতা হবে। তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। যদি কোনো ইনফরমেশন প্রয়োজন বা কোনো কিছু যদি জানার প্রয়োজন থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো। এছাড়া আমার নিজস্ব ফেসবুক আইডি বা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম বা টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ এতগুলো যোগাযোগের মাধ্যম রয়েছে, তোমরা যেখানে ইচ্ছে যোগাযোগ করতে পারো, আমার সাথে যোগাযোগ হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।